সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুভ সকাল সবাইকে, জুম্মা মুবারক। ছাদ বাগানে চলে আসলাম রান্না বান্না শেষ করে। এখন দুপুর হয়ে গেছে অবশ্য। ছাদে গোসল করে চলে আসলাম চুল শুকাতে, তারপরে কাপড় চোপড় শুকাতে। ছাদটাকে একটু ভিজিয়ে দিলাম, ধুলাবালি চলে যাবে। আর এদিকে তো ধনে পাতা, লাউ গাছ, সিমগুলো বড় হয়েছে। এই অবস্থা। সুন্দর সুন্দর গোলাপ। এই সেটা একটা কলি হয়েছে, হাজারি গোলাপের কলি এসেছে এদিকে। এই যে সুন্দর কলি কয়েকটা হয়েছে। হাজারি গোলাপ ফোটা শুরু হলে অনেক ফোটে। এই যে আরো কলি এসেছে। এগুলো কিন্তু খুবই সুন্দর ঘ্রাণ। তার বাকি ফুলগুলো ফুটবে গরমকালে ফোটার সময়। এই গাছগুলো পাতা ঝরে গেছে। আর এটা হলো হাসনাহানা ফুলের গাছ। আর আমার এদিকে তো কলি এসেছে। লেবু গাছ পুরাটাই মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে কলি। তো আজকে কামরাঙ্গা গাছের যত্ন কিভাবে করব, গাছটাকে পরিষ্কার করে দিতে হবে ভালোভাবে। তারপরে গাছের গোড়াতে এই যে কিছু জৈব সার দিয়ে দিতে হবে। আর এই যে মাটি খুঁড়ে একটু মাটিগুলো আলগা করে দিতে হবে। তারপরে দিয়ে একটু যেভাবে গোড়াটা পানি দিয়ে ভিজিয়ে নিলাম। এখন প্রত্যেকটা শুকনা গাছই ভিজিয়ে নিতে হবে, কারণ হচ্ছে এই সিজনে খুব বেশি ভেজা রাখা যাবে না, ফলমূল পড়ে যাবে। সামান্য পানি দিয়ে দিয়ে গাছের গোড়া ভিজিয়ে রাখতে হবে। আর আজকে তো দুর্ঘটনা ঘটেছে কিভাবে জানি না, ফলটা পড়ে গেল। আর এদিকে তো সিম বড় হচ্ছে, বেশ কয়েকটা সিম ধরেছে। এদিকে লাউ গাছের আরো কুড়ি এসেছে, সফেদা, তারপরে চারা গাছ। আর এই যে টমেটো ধরেছে, সুন্দর টমেটোগুলো। এইদিকে তো আমার সুন্দর মাশাআল্লাহ সিম খাওয়ার উপযোগী হয়ে গেছে। আম গাছ পানি দিতে হবে। এই যে মাশাআল্লাহ কুমড়ো গাছ, বরবটি, লাউ গাছ। তো এইদিকে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো ধরেছে। পেঁপে গাছে পেঁপে ধরেছে। আর এদিকে তো সার করছি। এদিকে তো সুন্দর নানা রকম গাছ হয়েছে। থানকুনি পাতা অনেকগুলো। বেগুনের চারাগুলো বড় হয়েছে। এই পাশে তো আরো গাছ, যে মালটা গাছে ফুল এসেছে পুরাটা গাছেই, কিন্তু মালটা প্রতিবারই ঝরে যায়। এবার দেখা যাক কি অবস্থা হয়। আর লেবু গাছে যে লেবু অনেকগুলোই ধরেছে। ডালিম গাছ। এখন এই সিজনে ফলমূল হওয়ার সময় গাছের গোড়া হালকা হালকা ভিজিয়ে রাখতে হবে, খুব বেশি ভিজানো যাবে না। একটা গাছে যদি 10-12টা লেবু ধরে মাশাআল্লাহ কিন্তু খাওয়া যায়। আর এদিকে তো করলা আবার ধরতেছে, করলা গাছটা বাইয়ে দিই তাতে। শাকসবজি তুলে নিলাম। এদিকে আছে ডালিম, 2টা ডালিম ধরেছে গাছে, বেঁধে দিয়েছি পোকামাকড়ের জন্য। ঠিক আছে, কিন্তু আরো ফুল এসেছিল পড়ে গেছে। এদিকে আরেকটা ফুল এসেছে।
ভিতরে আরো ডালিম গাছ, আর এই হলো বিলম্ব ফলের গাছ, মালভেরি, এই যে পাকা পুঁইশাকের বিচি। এখন বৃষ্টি হলেই আবার অনেক গাছ হয়ে যাবে। এদিকে তো সিম গাছে মাশাআল্লাহ ফুল এসেছে গোড়াতেই, এই যে ফুল আসতেছে। এই গাছটা এইটুকু হয়েছে বেয়ে বেয়ে, উপরের দিকে উঠে যাচ্ছে। এদিকে তো তেঁতুল, লেবু, পাতাবাহার, নানা রকম গাছ, তুলসী। তো সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।